রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, সাথে 2-3 জন নবীজি ওয়াজ করতেন। আবার এমনও হতো নবীজির সাথে সফরে একজন নবীজি তাকে ওয়াজ করতেন। তবে ওই ওয়াইজ আর ওই শ্রোতার মর্যাদা এত বেশি, ওয়াইজের গুরুত্ব, ওই ওয়াজ শ্রোতা এত গুরুত্ব দিয়ে শুনেছে। বলে 1500 বছর আগে নবীজি ওয়াজ করেছেন একজনের কাছে, অথচ পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের কাছে সেই ওয়াজ আল্লাহ পৌঁছায়া দিছে। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, বর্ণনার ভঙ্গিতে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিলেন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো এমন এক ওয়াজ, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজির জীবনের প্রত্যেকটা খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তাকওয়া এত পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে বারবার বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু আপনাদের নকল করে শোনাই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছেন প্রথমে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। এর আগের কথার দ্বারা বোঝা যায়, যেই মুমিন তাকওয়া অর্জন করে না, মুত্তাকি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঈমানদার হইল ঠিক, ঈমান আনছে, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে সে আল্লাহ তাআলার নির্দেশিত যেই তাকওয়া ঈমান আনার পরে এটা অর্জন যদি করতে হয়, আল্লাহ তাআলার সকল বিধি নিষেধ মেনে চলতে হয়। আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা হারায় গেছিল তাকে পাওয়া গেছে, স্টেজে আছে, তার অভিভাবকরা এসে বাচ্চাটাকে নিয়ে যান। তাহলে মূল কথা হলো, মুসলমান যদি হতে হয়, মুত্তাকি হওয়া ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের অন্যতম একটি বিষয় হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই বিষয়ের আদেশ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বিষয়ে বাস্তবায়ন করার পদ্ধতিও জানায় দেয়। এমনটা নয় আদেশ করার সাথে সাথেই শেষ, কিন্তু আর কিছু বলেন না। বলে আল্লাহ তাআলা বান্দার উপরে অতিমাত্রায় দয়াশীল, এই জন্য শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বাস্তবায়ন করতে যত নির্দেশনা প্রয়োজন সব নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? এই নির্দেশনা দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন।
আর একটা হলো আল্লাহ তাআলা সরাসরি পথ নির্দেশনা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দেয়, তবে স্পষ্টভাবে জানান না, তবে এটা জানায়া দেন এই আদেশ কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবা। এটা আল্লাহ তাআলা ইশারায় ইঙ্গিতে সূত্র দিয়ে জানায়া দেয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের আদেশ দিয়েছেন, ৮২ স্থানে নামাজের কথা আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে নামাজের আদেশ দিয়েছে, কিন্তু যদি সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয় রাসূলের সুন্নাহ ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, সিরাত ধরা যাবে না, এক শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি সুন্নাত অথবা ফরজ, এই 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি, নবীজির হাদিস সুন্নাহ সূরাত সিরাত বাদ দিয়ে শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করে দাও। সারা দুনিয়ার আলেমদেরকে সুযোগ দেওয়া হবে শুধু কোরআনের নস থেকে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন থেকে নামাজের 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নামাজ পড়ার পদ্ধতি আমাদের শেখান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিছে, কিভাবে পড়বো? বলে আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু অর্থ ঝোঁকা। আমি যদি এই শাব্দিক অর্থকে গ্রহণ করে রুকু করি, নামাজে দাঁড়াইলাম, একজন সাধারণ মুসল্লি আমার পাশে, আলেম না, এখন রুকুতে গেলাম, রুকুতে গেছি কতটুকু, ঝুঁকেছি কতটুকু? বলে শুধু মাথাটারে একটু ঝুঁকায়া দিছি, পিঠটাকে অল্প একটু বাঁকায়া দিছি, কিন্তু পরিপূর্ণ পুরা এলের মতো তালের মতো বাঁকা হই নাই। বলেন তো, আমি যতটুকু ঝুঁকলাম, যেই রুকুর নির্দেশ আল্লাহ দিয়েছে অতটুকু ঝুঁকলে রুকুর ফরজ আদায় হবে নাকি? হবে না। এখন আল্লাহ রুকু করতে বলেছেন, ঝুঁকতে বলেছেন, কতটুকু ঝুঁকতে হবে, কোন পদ্ধতিতে ঝুঁকতে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা বিষয় যে আল্লাহর আদেশ, এটা বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ শিখতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরেকটা হলো আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্ষেত্রে ঈমানদার তাকওয়া অর্জন কেমনে করবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কেমনে তাকওয়া অর্জন করব, কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মনিটরের আওয়াজ আরো ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজ আরো শক্ত করেন, আওয়াজ ছাড়েন, দূর থেকে যেন একটু টানে। কষ্ট হইতেছে কিন্তু, জোরে বলা লাগতেছে, আওয়াজটা ছাড়েন, আরো ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
আল্লাহ তাআলা সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই আবিদিনদের সঙ্গী হও, যারা অনেক বেশি ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা দান সাদকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা জিকির বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানে দিন বলেন সাদেক সত্যবাদিতা এমন এক গুণ, বলে এই গুণ যার পরিপূর্ণ অর্জন করতে হয় বাকি সব ভালো গুণ আগে তার প্রয়োজন হয়। সব ভালো গুণ এই গুণে গুণান্বিত মানুষদের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যে শিক্ষার আলো বা শিক্ষার হার ওই রকম পৌঁছায় নাই। একটা সময় তো এমন ছিল, যদি এক গ্রামে কেউ 5টা লেটার পেয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপর পেয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম পাড়ি দিয়ে ওই মানুষগুলাকে দেখার জন্য আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। এখন যদি ওই সমস্ত গ্রাম বা এলাকায় উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি হতো, গোটা থানা থেকে মানুষজন তাকে দেখতে আসতো। এজন্য আগের মানুষ, এখনো অনেকে আছে এরকম, ম্যাট্রিক আইয়া পাশ করলে মনে করে এর চাইতে উচ্চ শিক্ষিত দুনিয়ায় আর কেউ নেই। হাইসুমা কুনতা وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন কালামপুর বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত 21তম ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামা একরাম, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামা একরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা আপনাদের সাথে মুযাকারা করবার লক্ষ্যে যে মহান মনিব এখানে আসার বসার কিছু কথা বলবার শ্রবণ করবার তৌফিক দান করলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমি আপনাদের খেদমতে কোরআনুল করিম থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। ভোকাল আরো কমায় দেন, আওয়াজটা শক্ত করেন, একেবারে মনিটরের আওয়াজটা। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উপদেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু উপদেশ বা ওয়াজ এগুলোর নির্দেশ দিয়েছেন এমনটা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500, বাকি যত আয়াত আছে 6000-এর অধিক। এই সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা, অতীতের অনেক অবাধ্য জাতির অবাধ্যতার করুণ পরিণতির ঘটনা, পয়গম্বর আলাইহিমুস সালামের ঘটনা, দুনিয়ায় আল্লাহ তাআলার আনুগত্য যারা করেছে তাদের দেওয়া জাগতিক কিছু নেয়ামত, এই ধরনের বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়েছেন। নিজে ওয়াজ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দিয়েছেন যে আপনি মুমিনদেরকে বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবে, কেন উপদেশ দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন। কেন উপদেশ দিবেন, কেন ওয়াজ করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। তাহলে এই যে মজলিসগুলো হয়, কালামপুর বণিক সমিতি এই যে ওয়াজের আয়োজন করেছে, মূলত এই ওয়াজের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ উপকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করেছেন, এরপরে এই ওয়াজ করার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, তার ওয়ারিস উলামায়ে কেরামও আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন? বলে এই ওয়াজ নসিহতের মাধ্যমে যেই উপকারিতা, সেটা যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়া থেকে জান্নাতের পাথেও অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই ওয়াজের মজলিসগুলোর মধ্যে আমাদের বসা দরকার। প্রত্যেকটা দিনই কাজের, ভালো কাজের সর্বনিম্ন আর সর্বোচ্চ ফায়দা আছে। এই মজলিসগুলোর সর্বনিম্ন ফায়দা, যদি কোনো ইমানদার আমলের নিয়ত নয়, এমনিতেই শুধু মজলিসের মধ্যে বসে, তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ কোনো কথা শুনে আমল করে, বলা যায় না কোন কথায় কার জীবনের পরিবর্তন আসে। অনেক সময় হাজারো নসিহতে কাজ হয় না, কিন্তু সামান্য একটা কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। তা আমার কথা হলো, যেটা একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 3টা উপদেশ। এখন তো ওয়াজের জন্য কত আয়োজন, কত কিছুর প্রয়োজন। ওয়াজের জন্য বড় প্যান্ডেল দরকার, লাইটিং দরকার, মাইকিং দরকার, পরিচিত মুখ ওয়াইজ দরকার।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ওয়াইজ। কিন্তু নবীজির ওয়াজের জন্য কোনো আয়োজন, জাগতিক কোনো প্রয়োজন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যখন সুযোগ পাইতেন ওয়াজ করতেন। নবীজি প্রত্যেক নামাজের পরে যদি মদিনায় থাকতেন সাহাবা একরামকে ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা একরাম পথ চলতো। নবীজি ওয়াজ করতেন, উপদেশ দিতেন। অনেক সময় আমাদের অনেক অনুযোগ, অনেক অভিযোগ থাকে যে সামনে যদি লোক না থাকে ওয়াজ উঠে না। আছে না এরকম অনেক কথা? সামনে যদি মানুষ না থাকে ওয়াজ উঠে না। আমি সেই 1400 বছর আগের কথায় নয়, সম্প্রতিকালের সময়ের কয়েকটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। চট্টগ্রাম বিভিন্ন সফরের কারণে আমার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের মন মানসিকতা হলো এইরকম, বাড়ির গোশ ডাইলের মতো। বুঝেন? বাড়ির গোশ ডাইলের মতো। আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, অথচ এই কালামপুর ধামরাই এমনও আলেম আছে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু ওনার চাইতে আমারে ভাল লাগে কেন? ওই যে বাড়ির গোশ, এটা ডাইলের মতো লাগে। কথা বুঝেন নাই মনে হয়? পাশের বাড়ির পিঠা খুব মজা লাগে। আমাকে গ্রামে গল্প কয় অনেক সময়, কয় এক লোক বাড়িতে আসছে, তার স্ত্রী আইনা সুন্দর মতো পিঠা খাইতে দিছে। এখন পিঠা খাইতেছে আর জিজ্ঞাসা করে কেমন হইছে। স্বামী জিজ্ঞাসা করে কই পাইছো, কে দিছে? বলে পাশের বাড়ি থেকে দিছে আপনার জন্য। খাওয়া দাওয়ার পরে বলে কেমন লাগছে? কয় খুব মজা। সত্যি মজা? কয় হ্যাঁ মজা। এরপরে মহিলা কানের কাছে গিয়ে কয় আসলে সত্য কথা, আপনি আসবেন তো, আপনার জন্য আমি বানাইছি। কয় এই জন্যই তো বাসি বাসি গন্ধ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার আশেপাশে যখন কোনো জায়গায় মাহফিলে যাইতেন, বয়ান করতেন, অধিকাংশ সময় আসরের পর দেখা যাইত শাইখুল ইসলাম বয়ান করতেছে, সামনে 15, 20, 25 জন মানুষ। পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছে, সামনে 15, 20 জন মানুষ। অনেক সময় আমরা আলোচনা করি, দেখা যায় রাত গভীর, লোকজন নাই, বলি এক মানুষ নাই, ওয়াজ করবো কি? বলেন তো, 1000 মানুষ যদি হয় প্যান্ডেল ভরে যায়, আরো 3 প্যান্ডেলের পরিমাণ মানুষ যদি বাহিরে থাকে, একজনেরও যদি ওই কথার দ্বারা পরিবর্তন না হয়, আর যদি 15 জনের মধ্যে একজন যদি কথা শুনে আমল করে, ওই লাখো মানুষের চাইতে 15 জন শ্রোতার মূল্য অনেক বেশি। এই জন্য ওনাদের দেখছি যে বয়ান করতেছেন একেবারে গুরুত্ব সহকারে, এমন ভাবে বয়ান করে যে 15 জন না, মনে হচ্ছে সামনে 1500 মানুষ। শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ওই রকম 15 জনের সামনে যেমন ভাবভঙ্গি বা যে অবস্থায় গুরুত্ব দিয়ে বয়ান করতেন, বলে 15 লাখ মানুষ যদি সামনে আসে, ওই রকম চিন্তাধারা অবস্থা নিয়ে গুরুত্ব দিয়ে তিনি বয়ান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, সাথে 2-3 জন নবীজি ওয়াজ করতেন। আবার এমনও হতো নবীজির সাথে সফরে একজন নবীজি তাকে ওয়াজ করতেন। তবে ওই ওয়াইজ আর ওই শ্রোতার মর্যাদা এত বেশি, ওয়াইজের গুরুত্ব, ওই ওয়াজ শ্রোতা এত গুরুত্ব দিয়ে শুনেছে, বলে 1500 বছর আগে নবীজি ওয়াজ করেছেন একজনের কাছে, অথচ পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের কাছে সেই ওয়াজ আল্লাহ পৌঁছায়া দিছে। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, বর্ণনার ভঙ্গিতে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিলেন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবাদর, হে আবু দর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো এমন এক ওয়াজ, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজির জীবনের প্রত্যেকটা খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তাকওয়া এত পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে বারবার বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু আপনাদের নকল করে শোনাই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছেন প্রথমে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। এর আগের কথার দ্বারা বোঝা যায়, যেই মুমিন তাকওয়া অর্জন করে না, মুত্তাকি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঈমানদার হইল ঠিক, ঈমান আনছে, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে সে আল্লাহ তাআলার নির্দেশিত যেই তাকওয়া ঈমান আনার পরে এটা অর্জন যদি করতে হয়, আল্লাহ তাআলার সকল বিধি নিষেধ মেনে চলতে হয়। আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা হারায় গেছিল তাকে পাওয়া গেছে, স্টেজে আছে, তার অভিভাবকরা এসে বাচ্চাটাকে নিয়ে যান। তাহলে মূল কথা হলো, মুসলমান যদি হতে হয়, মুত্তাকি হওয়া ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের অন্যতম একটি বিষয় হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই বিষয়ের আদেশ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বিষয়ে বাস্তবায়ন করার পদ্ধতিও জানায় দেয়। এমনটা নয় আদেশ করার সাথে সাথেই শেষ, কিন্তু আর কিছু বলেন না। বলে আল্লাহ তাআলা বান্দার উপরে অতিমাত্রায় দয়াশীল, এই জন্য শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বাস্তবায়ন করতে যত নির্দেশনা প্রয়োজন সব নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? এই নির্দেশনা দুই ভাবে হয়। কয়ভাবে? দুই ভাবে। একটা হলো আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন। আর একটা হলো আল্লাহ তাআলা সরাসরি পথ নির্দেশনা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দেয়, তবে স্পষ্টভাবে জানান না, তবে এটা জানায়া দেন এই আদেশ কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবা। এটা আল্লাহ তাআলা ইশারায়, ইঙ্গিতে, সূত্র দিয়ে জানায়া দেয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের আদেশ দিয়েছেন। ৮২ স্থানে নামাজের কথা আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে নামাজের আদেশ দিয়েছে, কিন্তু যদি সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয় রাসূলের সুন্নাহ ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, সিরাত ধরা যাবে না, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সুন্নাত অথবা ফরজ, এই 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি, নবীজির হাদিস, সুন্নাহ, সূরাত, সিরাত বাদ দিয়ে শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করে দাও।
সারা দুনিয়ার আলেমদেরকে সুযোগ দেওয়া হবে শুধু কোরআনের নস থেকে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন থেকে নামাজের 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নামাজ পড়ার পদ্ধতি আমাদের শেখান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিছে, কিভাবে পড়বো? বলে আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহান। আরেকটা উদাহরণ দেই, নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু অর্থ ঝোঁকা। আমি যদি এই শাব্দিক অর্থকে গ্রহণ করে রুকু করি, নামাজে দাঁড়াইলাম, একজন সাধারণ মুসল্লি আমার পাশে, আলেম না, এখন রুকুতে গেলাম, রুকুতে গেছি কতটুকু, ঝুঁকেছি কতটুকু? বলে শুধু মাথাটারে একটু ঝুঁকায়া দিছি, পিঠটাকে অল্প একটু বাঁকায়া দিছি, কিন্তু পরিপূর্ণ পুরা এলের মতো দালের মতো বাঁকা হই নাই। বলেন তো, আমি যতটুকু ঝুঁকলাম, যেই রুকুর নির্দেশ আল্লাহ দিয়েছে, কতটুকু ঝুঁকলে রুকুর ফরজ আদায় হবে নাকি? হবে না। এখন আল্লাহ রুকু করতে বলেছেন, ঝুঁকতে বলেছেন, কতটুকু ঝুঁকতে হবে, কোন পদ্ধতিতে ঝুঁকতে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা বিষয় যে আল্লাহর আদেশ, এটা বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ শিখতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরেকটা হলো আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্ষেত্রে ঈমানদার তাকওয়া অর্জন কেমনে করবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কেমনে তাকওয়া অর্জন করব, কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মনিটরের আওয়াজ আরো ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজ আরো শক্ত করেন, আওয়াজ ছাড়েন, দূর থেকে যেন একটু টানে। কষ্ট হইতেছে কিন্তু, জোরে বলা লাগতেছে, আওয়াজটা ছাড়েন, আরো ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই আবিদিনদের সঙ্গী হও, যারা অনেক বেশি ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা দান সাদকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা জিকির বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানে দিন বলেন, সাদেক সত্যবাদিতা এমন এক গুণ, বলে এই গুণ যার পরিপূর্ণ অর্জন করতে হয়, বাকি সব ভালো গুণ আগে তার প্রয়োজন হয়। সব ভালো গুণ এই গুণে গুণান্বিত মানুষদের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যে শিক্ষার আলো বা শিক্ষার হার ওই রকম পৌঁছায় নাই। একটা সময় তো এমন ছিল, যদি এক গ্রামে কেউ 5টা লেটার পেয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপর পেয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম পাড়ি দিয়ে ওই মানুষগুলাকে দেখার জন্য আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে।
এখন যদি ওই সমস্ত গ্রাম বা এলাকায় উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি হতো, গোটা থানা থেকে মানুষজন তাকে দেখতে আসতো। এজন্য আগের মানুষ, এখনো অনেকে আছে এরকম, ম্যাট্রিক আইয়া পাশ করলে মনে করে এর চাইতে উচ্চ শিক্ষিত দুনিয়ায় আর কেউ নাই। প্রত্যন্ত অঞ্চলে থাকে, তা ওই রকম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে শহরে আসছে,